Hello friends, good afternoon. Welcome to your channel Craft Updated. প্রাথমিকের ইন্টারভিউ নিতে নিতে যারা প্রাথমিকের টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটি সুখবর রয়েছে। আপার প্রাইমারি টেট বর্তমান সময়ে প্রত্যেকেরই মানসিকভাবে ভেঙে পড়া এটি একটি কিন্তু স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভেঙে পড়লে চলবে না। নিজেকে শক্ত করতে হবে এবং প্রিপারেশনকে আরো জটিল থেকে জটিলতর করতে হবে, যাতে যে কোনো রকম পরিস্থিতি আসুক না কেন তোমরা সেটাতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারো। তো আজকে আমরা আপার প্রাইমারির রিক্রুটমেন্ট সংক্রান্ত যে আপডেট তোমাদের সামনে উঠে আসছে, যে পরীক্ষা কবে হতে চলেছে, এনআইওএস ডিএলএড যারা রয়েছে তাদের কি হতে চলেছে, এবং 2024-26 ডিএলএড আর বিএড যারা রয়েছে তারা কি এই এক্সামে বসতে পারবে। এছাড়া প্রাইমারি ইন্টারভিউ নিয়ে কিছু কথা এখানে আজকে আমাদের সাথে শেয়ার করব। সাবজেক্টিভ যে এক্সাম অর্থাৎ প্যাটার্নে যে চেঞ্জ আনার কথা বলা হচ্ছে সেটি অ্যাকচুয়াল কি সেটি নিয়ে আলোচনা করা হবে। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অন করে নিও, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, অথবা কিউআর কোডটি স্ক্যান করে জয়েন হয়ে যেতে পারো। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে তাদের প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। কিভাবে ফ্রি পিডিএফ পাবে সেটিও তোমাদের পরবর্তীতে আমি শেয়ার করে দেবো। তো চলো আজকের যে আলোচনা সেই আলোচনায় আমরা ডাইরেক্ট চলে যাই। যে আপার প্রাইমারিতে কারা কারা বসতে পারবে এটি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, যে কারা কারা বসতে পারছে। তো কারা কারা বসতে পারছে এই কনফিউশনে যদি আমরা আসি, তাহলে প্রথমেই জেনে রাখো যে যাদের বিএড রয়েছে এবং যাদের ডিএলএড রয়েছে উভয়েই কিন্তু এই এক্সামে বসতে পারছে। এবার বিএড যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 50% যোগ্যতা অর্থাৎ গ্রাজুয়েশনে 50% মাস্ট লাগবে, এবং যাদের ডিএলএড রয়েছে তাদের কিন্তু 50% কোনো ব্যাপার নেই, ডিএলএড প্লাস গ্রাজুয়েশন কিন্তু থাকতে হবে। গ্রাজুয়েশন না থাকলে কিন্তু তারা এলিজিবল হবে না। তো বিএড এর 50% এবং কাস্টের যে রিজার্ভেশন আছে সেই মতো তোমরা কিন্তু 45% তোমরা পেয়ে যাবে। যাদের যে কাস্ট আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা যে রিল্যাক্সেশন সেটি পেয়ে যাবে। আর ডিএলএড এর ক্ষেত্রে কিন্তু কারো যদি 30% নাম্বারও থেকে থাকে তাহলেও কিন্তু সে এলিজিবল, শুধুমাত্র গ্রাজুয়েট পাস তাকে হতে হবে। যেহেতু এটি 8 পর্যন্ত অর্থাৎ 5 to 8 লেভেলের জব, তো সুতরাং এখানে কিন্তু বিএড এবং ডিএলএড উভয়ই যোগ্য। যেটি একটি প্রথম কনফিউশন ক্লিয়ার করে দিলাম। আরেকটি বিষয়, দেখা গেল কারোর বিএড রয়েছে কিন্তু গ্রাজুয়েশনে 50% নেই, তাহলে কি সে যোগ্য নয়? হ্যাঁ, তাহলেও কিন্তু তার একটি অপশন রয়েছে, তার কিন্তু এমএ তে অর্থাৎ এমএ তে কিন্তু 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এলিজিবল। আশা করি যোগ্যতার ব্যাপারটি ক্লিয়ার করে দেওয়া হলো। এবার একটি যে বহু চর্চিত একটি বিষয়, যে পরীক্ষা কবে হতে চলেছে, তার আগে চলে আসি এনআইওএস দের আপডেট। দেখো বর্তমানে এনআইওএস ক্যান্ডিডেট অর্থাৎ এনআইওএস ডিএলএড কিন্তু রেগুলার ডিএলএড এর মতোই কিন্তু মর্যাদা পেয়ে যাচ্ছে। তাদের কিন্তু ভেরিফিকেশন চলছে। এই ভেরিফিকেশন যদি সঠিকভাবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একদম রেগুলার ক্যান্ডিডেটের মতো তারাও কিন্তু সুযোগ পেতে চলেছে। তো সেই বিষয়টি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সুতরাং ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু কম্পিটিশন একটু হলেও বাড়ছে। তো নিজের প্রিপারেশনকে স্ট্রং করতে হবে, এটি প্রথম টার্গেট থাকবে। আর যে বিষয় যে পরীক্ষা কবে হতে চলেছে, তো পরীক্ষা কবে হতে চলেছে কলকাতা হাইকোর্টের এরকম একটি আমরা কিন্তু একটা জাজমেন্ট আমরা পেয়েছি, এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছে 2026 সালের মার্চের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট নিতে হবে। কারণ তোমরা জানো দীর্ঘ প্রায় 10 বছর আপার প্রাইমারি টেট হয় না। তো 2026 মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট নিতে হবে। তো পর্ষদ কিন্তু মার্চ মাস পর্যন্ত লেট করবে না, সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমরা পরীক্ষাটি হয়ে যাবে বা পরীক্ষার একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তো এতে খুব বেশি টাইম নেই। যারা প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তোমরা কিভাবে কি বই পড়লে তোমাদের প্রিপারেশন ভালো হবে সে নিয়েও কিন্তু আমি একটি ভিডিও করে দিয়েছি, তোমরা আই বটনে পেয়ে যাবে। আই বটনে ভিডিওটি দেখে নিলে কিন্তু তোমরা বুঝে যাবে যে কোন বইগুলো তোমাদের জন্য বেটার, বা ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা যে ফ্রি পিডিএফটি কিভাবে পাবে, এই ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য তোমাদের ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফ্রি পিডিএফ নেওয়ার জন্য তোমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। স্ক্রিনে দেওয়া যে নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ 8536897447, এই নম্বরে তোমাদের ইন্টারভিউ লিখে কিন্তু
হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলে কিন্তু তোমরা ফ্রি পিডিএফটি তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের আর একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, তাহলে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। এবং যারা ইন্টারভিউ রিলেটেড 3টি পিডিএফ কালেক্ট করতে চাও তারা কিন্তু ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এবার যে বিষয়টি যে সাবজেক্টিভ এক্সাম এবং অন্যটি কিভাবে হবে, দেখো এখানে যে প্রথমে একটি স্ট্রাকচার, গেজেটের একটি স্ট্রাকচার তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো টেট ওয়েটেজে কিন্তু এখানে বলা আছে 40 মার্কস এবং রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড এখানে কিন্তু 25 মার্কস। এখানে কিন্তু প্যানেল অর্থাৎ মেইন যে প্যানেলটি হবে সেই প্যানেলের যে মার্কস ডিভিশন সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তো টেটের ওয়েটেজে কিন্তু থাকছে 40 এবং রিটেন এক্সাম ওএমআর বেসড সেখানে কিন্তু 25 মার্কস থাকছে। ওরাল ইন্টারভিউতে 15 এবং লেকচার ডেমনস্ট্রেশন 5, অর্থাৎ ইন্টারভিউ প্লাস লেকচার ডেমনস্ট্রেশনের কিন্তু মোট থাকছে কত 20 নম্বর। আর এখান থেকে টেট থেকে 40 এবং রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড থেকে 25। এইবার এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো টেট তো তোমরা জানো যে 150 নম্বরের টেটের প্যাটার্ন কিন্তু সেই টেটে হবে, কিভাবে হবে সেটিও কিন্তু তোমাদেরকে শেয়ার করেছে, আই বাটনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই যে ওএমআর বেসড এক্সামিনেশন অর্থাৎ রিটেন এক্সামিনেশন এটি কিন্তু সাবজেক্টিভও হতে পারে অথবা আলাদা করে একটি সুপার টেটের মতো কিন্তু করে কিন্তু একটা টেটও নেওয়া হতে পারে, বা যে কোনো ধরনের একটি কিন্তু এক্সাম নেওয়া হবে। এটি কিন্তু তোমরা বুঝে রাখো যে সাবজেক্টিভ এক্সামও কিন্তু হতে পারে। তো যেহেতু এটি আপার প্রাইমারি এক্সাম, তো কি হবে সেটি কিন্তু পরবর্তী আপডেট আসলে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। কিন্তু একটি এক্সাম কিন্তু হবে, অর্থাৎ টেটের পরে ইন্টারভিউ কিন্তু হচ্ছে না, মাঝখানে কিন্তু একটি প্রসেস থাকছে। আর যারা আগে থেকেই কোনো টিচিং সংস্থার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সে 5 নাম্বার থাকছে। তো এই ছিল আপডেট। আর গ্রাজুয়েশনের জন্য যে মার্কস ডিভিশন, দেখো গ্রাজুয়েশনে 60% এবং তার বেশি পেলে কিন্তু 10 মার্কস পাচ্ছ, 60% থেকে 50% নাম্বার পেলে 8 এবং 50% এর নিচে পেলে কিন্তু 6 নাম্বার পাচ্ছ। তো এই হচ্ছে মোটামুটি মার্কস ডিভিশন। এবং আরেকটি যে আপডেট, যে 2024-26 সেশনে যে ডিএলএড যারা রয়েছে অর্থাৎ 2024-26 ডিএলএড আর বিএড দের কি হবে, এখানে আমি একটা কথা বলে দিই যে 2024-26 ডিএলএড এবং বিএড উভয়ে কিন্তু এই টেট এক্সামে বসতে পারবে। কারণ অ্যাপিয়ার্ড হিসাবে কিন্তু বিগত বছর 2022-2023 এর টেট গুলো যদি ফলো করো তাহলে কিন্তু দেখতে পারবে যে অ্যাপিয়ার্ড হিসাবে কিন্তু এই অর্থাৎ ডিএলএড কোর্সে ভর্তি হয়ে থাকলে কিন্তু তাদের সুযোগ দেওয়া হয়েছিল। তো সুতরাং 2024-26 কিন্তু এখানে সুযোগ পাবে, এটি বলার কোনো অবকাশ রাখে না। তো এই মোটামুটি আপডেট। 50% কাদের লাগবে তোমরা বুঝে গেলে। যারা প্রাইমারি ইন্টারভিউ নিচ্ছ তারা প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু ইন্টারভিউ প্লেলিস্টে ফলো করতে পারো। তোমরা এখানে ক্র্যাক ডব্লিউবি টেটের যে পেজটি আছে সেখানে চলে যাবে, প্লেলিস্টে চলে যাবে এবং সেখান থেকে যে গিয়ে কিন্তু ইন্টারভিউ পিডিএফ সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্ট আছে সেটি দেখতে পারো। এবং যে ইন্টারভিউ রিলেটেড 130টির অধিক কিন্তু ভিডিও এখানে দেওয়া আছে, যেগুলো দেখলে তোমাদের প্রিপারেশন কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। যারা আপার প্রাইমারি টেট দিতে চাইছো তারাও কিন্তু এটি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন সুন্দর থেকে সুন্দর তো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।